ও ক্লাস 8 এ পড়ে, এর ভিতরে ও এত সুন্দরভাবে একটা মুরগি পালন ক্ষেত্র তৈরি করে নিয়েছে নিজের উদ্যোগে নিজেই। মাহিত নামে একটা ছেলের ছোট্ট একটা খামারে, যাক দেখা যাক তার খামারে কি কি আছে। আসো, এখানে কিছু দেশি মুরগি আছে ছোট ছোট, এখানে আমরা দেখাই এখানে কি আছে। এটা হচ্ছে টাইগার মুরগির একটা ছোট্ট খামার, হ্যাঁ ও নিজে পালে। দেখাও মুরগিগুলো, দেখো কি সুন্দর মুরগি, এই যে খামারে। হ্যাঁ, আচ্ছা মাহিত, তুমি এই মুরগিগুলো কতদিন যাবত পালতেছো? 6 মাস। 6 মাস ধরে মুরগি পালতেছো? এটা কি তুমি নিজেই পেলেছো নাকি তোমার বাবা মা কেউ সাহায্য করেছে এখানে? খাবার আনতে সাহায্য করছে, খাবার আনতে তারা সাহায্য করেছে। আপাতত এটাকে দেখাশোনা কি করে তুমি? জি। ও আচ্ছা, তা মুরগির বয়স এখন 6 মাস। এই পর্যন্ত যে মুরগি তুমি পালছো 6 মাস, 6 মাসে কোনো রোগ ব্যাধি দেখা দেয় নাই? না না। কোনো বিন্দু পরিমাণ রোগ হয় নাই? না না। ওষুধ পানি কি ব্যবহার করো তুমি যদি জানতে চাই আমরা? মানে প্রথম থেকে ব্যবহার করতাম, পরে ব্যবহার করিনি। প্রথম যখন ছোট ছিল তখন ভাইরাস হইতো একটু, প্রথম একদম, তারপরে আর হয় না। 2 মাস পর থেকে হয় না। এখন আর কোনো রোগ হয় না? না না। কি খাবার দাও তুমি এই মুরগিগুলোকে? ওই যে গম আর ভুট্টা ভাঙ্গা। আমি এখানে দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে একটা বড় মোরগ আছে, ঠিক আছে? এই বড় মোরগটার বয়স কেমন? ওই 6 মাস, সব এক সাইজই। আচ্ছা, তুমি বড় মোরগটাকে একটু ধরবে? আমরা এখন দেখাবো আপনাকে বড় মোরগটা। হ্যাঁ, বড় মোরগটা আমরা অনেক বড় কিন্তু মোরগ। হ্যাঁ, জায়গাও ও মোরগটাকে উনি ও হাতে নিতে পারতেছে না, মোরগটাকে এত ওজন। কত কেজি আনুমানিক ওজন হইতে পারে? 3-4 কেজি, 4 কেজি, 4.5 কেজি। 4.5 কেজি ওজন। এটা তো আরো আস্তে আস্তে আরো ওজন হবে, তাই না? আমিও এক সময় মানে মুরগি পালন করতাম, এখন একটু অফ দিয়েছি। মুরগি পালন কিন্তু অনেক ভালো একটা উদ্যোগ। যাই হোক, মুরগিটা অনেক সুন্দর এবং এখানে মানে আরো অনেকগুলো মুরগি আছে, মাল্টি কালার মুরগি আছে, কালো মুরগি আছে। এই এতটুকু বয়সে তুমি কোন ক্লাসে ওরা এখন? 8 এইবার 8 উঠছি। ও ক্লাস 8 এ পড়ে, এর ভিতরে ও এত সুন্দরভাবে একটা মুরগি পালন ক্ষেত্র তৈরি করে নিয়েছে নিজের উদ্যোগে নিজেই। তো এখানে ওকে সাপোর্ট করে ওর বাবা এবং ওর মা, নাকি সবাই আমরা এদিক ওদিক না গিয়ে ফোন না টিপে। জি জি, অবশ্যই। তা তোমার এখন কেমন লাগে এটা মুরগি পালন করতে? ভালো লাগে। ভালো লাগে। এরপরে কোনো ইচ্ছা আছে যে এটা বড়ভাবে সেক্টর করবা? এরপরে যে এই মুরগিগুলো ডিম পাড়ার জন্য আনছিলাম, তারপর বিক্রি করতে চাচ্ছি। এরপর মানে সোনালী মুরগি কিনবো যেগুলো ডিম পারে। তো আচ্ছা, ওর ইচ্ছে হচ্ছে এই সেক্টরটার পরে সেক্টর যেটা থাকবে সেখানে থাকবে সোনালী মুরগি, সোনালী ক্লাসিক বা সোনালী হাইব্রিড মুরগি থাকবে, বা ওই যে মিশরীয় ফার্মে ডিম পাড়ার জন্য। ওর আশা অনেক বড়, আল্লাহ ওকে ওই আশা পর্যন্ত নিয়ে যাক, দোয়া করি। আমরা একটু জেনে নেব যে এর আগে কি কোনো মুরগি এখান থেকে বিক্রয় হয়েছে কি? জি জি জি। কতগুলো মুরগি বিক্রয় হচ্ছে এখান থেকে? 7টা। 7টা মুরগি বিক্রয় হয়েছে। এখন পর্যন্ত কি মুরগিগুলো ডিম পেড়েছে একবারও? না না, ডিম পাড়ার বয়স হয়ে যাচ্ছে। যেহেতু 6 মাস বয়স, তার মানে তো ডিম পাড়ার বয়স হয়ে গিয়েছে। আচ্ছা, মুরগিগুলো কত টাকা করে বিক্রি হয়েছিল এখান থেকে? এর আগে মানে ওই মুরগি আর কি, এগুলো বিক্রি করছিলাম একটা। জি। 3 কেজি 3.5 কেজি জন্য 800 টাকা বিক্রি করছি। এখন এই যে মুরগিগুলো, এখানে এক একটা মুরগির কেমন দাম আছে? ওগুলো চান দুইটা তাহলে 1600 কি 1700 এভাবে, আর যদি ছোট ছোট দুটো চান তাহলে 800-900 হয়ে যাবে। আচ্ছা, যদি এই মুরগিটা আর এই কালো মুরগিটা আমি নিতে চাই তাহলে কত টাকা পড়বে? নিম্ন 1200 টাকা পড়বে। তো দর্শক, আপনারা দেখেছেন যে জাস্ট এই মুরগিটা এবং এই মুরগিটার দাম 1200 টাকা। ও খুব দাম কমিয়ে বলেছে, তারপর আমি বলবো যে অনেক টাকা। ও ছোট মানুষ, এখান থেকে ও আর্নিং করতেছে, খুব ভালো লাগছে বিষয়টা। আপনারাও এদিক ওদিক না ঘোরাফেরা করে, ফোন ইউজ না করে যদি এই সেক্টরটা আসেন, অবশ্যই বিষয়টা লাভজনক এবং আপনার মন মানসিকতা সব ভালো থাকবে। আমি এক সময় এই মুরগি পালন করতাম। যাই হোক দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।